বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি কথা গৌর কথা কৃষ্ণ কথায় আজকে আমরা অধ্যয়ন করব, আস্বাদন করব হচ্ছে শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 25, দ্বিতীয় স্কন্ধের শ্লোক নাম্বার 25 আজকে আমরা আস্বাদন করব। তো এই যে ভাগবত ক্লাসের শ্লোক নাম্বার 25-এ আপনারাও আস্বাদন করবেন আমার সঙ্গে। এই মন্ত্রগুলো আমার সঙ্গে আপনারা বলার চেষ্টা করবেন। পশু কোষে শরীরেহ স্থিন সপ্ত বরণ সংযুতে বৈরাজ পুরুষ জোহসৌ ভগবান ধারণাশ্রয়। পশু কোষে শরীর স্থিন সপ্তাবরণ সংযুতে বৈরাজ পুরুষ জোহসৌ ভগবান ধারণাশ্রয়। পশুকোষে শরীরে স্থিন সপ্ত বরণ সংযুতে বৈরাজ পুরুষ জোহসৌ ভগবান ধারণাশ্রয়। পশুকোষে হচ্ছে ব্রহ্মাণ্ডের আবরণের ভিতর, শরীরে মানে দেহে, অশ্বিন মানে এই, সপ্ত মানে 7, আবরণ মানে আবরণ, সংযুতে মানে তা করে, বৈরাজ বিরাট, পুরুষ ভগবানের রূপ, যা মানে যা, অজৌ তিনি, ভগবান পরমেশ্বর ভগবান, ধারণা হচ্ছে ধারণা, আশ্রয় হচ্ছে আশ্রয়। অনুবাদ বলছে কি সুন্দর করে দেখেন, হরে কৃষ্ণ। ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ, ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত। বুঝেন ব্যাপারটা? ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই সাধারণ ধারণার আশ্রয় স্বরূপ। হরে কৃষ্ণ, কঠিন কথা। হরে কৃষ্ণ। তো তৎপর্যতে আমরা একটু শ্রবণ করি। আপনাদের মতন কৃষ্ণ ভক্তের কৃপাই তো এই আস্বাদন। ভগবানের যুগপৎ অসংখ্য রূপ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য রূপ রয়েছে, এবং সেই সমস্ত রূপই মূল উৎস, রূপ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবানের যত রূপ সৃষ্টি হয়েছে বা আছে, সমস্ত রূপই ভগবান আর শ্রীকৃষ্ণ, আর সেই রূপগুলো অভিন্ন। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রমাণিত হয়েছে যে ভগবানের আদি, দিব্য এবং শাশ্বত রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই জগৎ সংসারে যা কিছু, সমস্ত কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ রূপে চৈতন্য মহাপ্রভু। কিন্তু তিনি তার অচিন্ত অন্তরঙ্গা শক্তি আত্মমায়ার দ্বারা অসংখ্য রূপে এবং অবতারে নিজেকে বিস্তার করতে পারেন, কিন্তু তার ফলে তার পূর্ণ শক্তি কোনো অংশে হ্রাস পায় না। এই যে ভগবান যতবার লীলা করছেন, তাই বলে ভগবানের যে মেইন রূপ বা শক্তি, এটা কখনো হ্রাস পায় না। তো তিনি পূর্ণ, এবং যদিও অসংখ্য পূর্ণ রূপ তার থেকে প্রকাশিত হচ্ছে, তথাপি তিনি পূর্ণই থাকেন এবং তার কোনো হ্রাস হয় না। এটাই হচ্ছে ভগবান চিন্ময় বা অন্তরঙ্গা শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তির
আর বৈরাঙ্গ শক্তির মধ্যে মহামায়া দুর্গা, মহামায়া, যিনি গোলক বৃন্দাবন ধামের নবনব কৃষ্ণের, অনন্ত কোটি কৃষ্ণের যে লীলা, প্রতিদিনের লীলার সমস্ত কাজ কি তাই কি হবে না হবে, রূপ সাজসজ্জা, এটা যোগমায়া দ্বারা পরিচালিত। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা একাদশ অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের বিশ্বাস উৎপাদনের জন্য তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যে ভগবান একজন সাধারণ মানুষের মতো বলে মনে হলেও তিনি হচ্ছেন পরম পুরুষ এবং কেউই তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ নয়। রূপে না হলেও জড়বাদী মানুষেরা সূর্যমণ্ডলের অসংখ্য গ্রহ সম্মানিত বিশাল ব্রহ্মাণ্ডের আয়তন অনুমান করতে পারে। তারা কেবল তাদের মাথার উপর গোলাকার আকার দেখতে পায়, তার বেশি আর এই ব্রহ্মাণ্ড সম্বন্ধে অন্য কোনো তথ্য তাদের জানা নেই। এরকম কত শত সহস্র ব্রহ্মাণ্ড রয়েছে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ বলছেন এভাবে কত শত সহস্র ব্রহ্মাণ্ড, সহস্র মানে হাজার, হাজার ব্রহ্মাণ্ড, হাজার সৌরজগৎ, হাজার পৃথিবী, কোটি কোটি লক্ষ লক্ষ অনন্ত কৃষ্ণের এই লীলা জগৎময়, তা কয়জনে জানে বা কতটুকু জানে? কেবলমাত্র শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত হলে ভগবানের স্বরূপ জানা যায়, বোঝা যায়। তো এরকম কত সহস্র সহস্র ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ড মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহত্তর এবং প্রকৃতির সাতটি আবরণের দ্বারা আচ্ছাদিত। একটি ফুটবল যেমন জলে ভাসে, ঠিক তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান এবং এই কারণ সমুদ্রে মহাবিষ্ণু শয়ন করে আছেন। হরি বল, হরি বল। তো এই কারণ সমুদ্র সহজ কোনো কিছু না, এটা বিশাল বিশাল কিছু। তো প্রকৃতির সাতটি আবরণের দ্বারা আজিত এই ফুটবল যেমন জলে ভাসে, ঠিক তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান। তো একটি ফুটবল যেমন জলে ভাসে তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান এবং সেই কারণ সমুদ্রে মহাবিষ্ণু শয়ন করে আছেন। মহাবিষ্ণু বিশ্বাস থেকে বীজ রূপে ব্রহ্মা গুণগুলি উৎপন্ন হচ্ছে, আর সেই মহাবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। মহাবিষ্ণু তার মহাবিষ্ণু তার শ্বাস গ্রহণ করেন, তখন ব্রহ্মাণ্ড কর্তৃক পরিচালিত সমস্ত ব্রহ্মাণ্ড গুলি অদৃশ্য হয়ে যায়। এইভাবে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে জড়জগতের সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। মূর্খ মানুষেরা কল্পনা করে দেখতে পারে যে কতটা অজ্ঞতার ফলে তারা একজন মরণোন্মুখ মানুষের উক্তির ভিত্তিতে এই নগণ্য জীবকে ভগবানের প্রতিদ্বন্দ্বী অবতার বলে উপস্থাপন করছে। বিশেষ করে এই ধরনের মূর্খ মানুষের শিক্ষা দেওয়ার জন্য ভগবান তার বিরাট প্রদর্শন করেছিলেন, যাতে তারা যেন শ্রীকৃষ্ণের মতো বিরাট রূপ প্রদর্শন করার ফলেই কেবল কাউকে ভগবানের অবতার বলে স্বীকার করে। জড় বিষয়াসক্ত মানুষের যাদের ব্যক্তিগত স্বার্থে এবং সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে ভগবানের বিরাট রূপের ধ্যান করতে পারে, তবে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তারা শ্রীকৃষ্ণের অবতার বলে আত্মপ্রচারকারী প্রচারণার দ্বারা প্রতারিত না হয়। এই সমস্ত প্রতারকেরা নিজেদের শ্রীকৃষ্ণের অবতার বলে প্রচার করলেও তার মতো আচরণ করতে পারে না, তার মতো সমগ্র ব্রহ্মাণ্ডে প্রকাশকে বিরাট রূপ প্রদর্শন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সর্বকারণের কারণ। ভগবান কৃষ্ণই এই জগৎ সংসারের সমস্ত কিছু। ভগবান কৃষ্ণই এই জগৎ সংসারের সমস্ত কিছু, অনন্ত আদি এবং সমস্ত কিছু। হরে কৃষ্ণ। তো এই অধ্যায়টা মূলত বলা হচ্ছে যে সাধারণ মানুষ ভগবানের স্বরূপ সম্বন্ধে জানতে পারে না। তো মূর্খ ব্যক্তিরা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সর্ব কারণের কারণ। তো এই এবং বলবো যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধবকে, আমি ভাগবত রূপে অবতীর্ণ আছি কলিতে। কলির যে ভাগবত কথা বলা মানে কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণ কথা, আর ভগবান কৃষ্ণ স্বয়ং সমতুল্য, সেম, অভেদ। সো যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে ভগবান বিরাজমান থাকেন। তো আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম রাখবো, পরবর্তীতে আরেকটি
আবৃত্তি নম্বর শ্লোক নিয়ে আমরা আসবো। নিতাই গৌর প্রেমানন্দে সীতানাথ হরিধ্বনি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ।